তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিলচার নাই। আমিও চললাম ব্যাগপত্র গুছিয়ে বরকে আর ছেলেকে সাথে করে নিয়ে মামার বাড়ি। আজ অনেক বছর পর, প্রায় 2 থেকে 3 বছর পর আমরা যাচ্ছি মামার বাড়িতে। তো হাসিটা দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে মনের ভেতরে মামার বাড়ি যাব বলে। মামার বাড়ি যাওয়ার একটা ব্যাপারই আলাদা, মানে বেশ মনটা হেবি খুশি খুশি থাকে। মা আগেই চলে গেছে, ভাই, বাবা, দীপিকা, আমার বর সবাই মিলে আজকে যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়ির রাস্তাটা অনেক দূর, শেষ হতেই চায় না। তো বহু কষ্ট করে পথ পেরিয়ে মায়ের মন্দির দর্শন করে শেষমেশ আমরা পৌঁছালাম মামার বাড়িতে দুপুরবেলা। তো গিয়ে ভীষণ টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখানে যে মায়ের জায়গাটা, আসনের জায়গাটা, সেটাই একটুখানি দেখাচ্ছিলাম। আবার রাতের জন্য রেডি হচ্ছিলাম। তো রাতে ডেকোরেশনটা এরকম হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল, ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল ভাই। তো এটা ছিল আমার ছোটো মামার ঘরে পুজোটা। তো ছোটো মামার ছেলের একটা কিছু মানত ছিল, যার জন্য ও সেই পুজোটা করেছিল। তো এই হচ্ছে আমার ছোটো মামার ছেলে। এইখানে দেখো সব বাচ্চাগুলোর আনন্দ, যাদের আনন্দ শেষই হয় না, মানে গিয়ে থেকে শুরু করে সেই দুপুর থেকে রাত অবধি এদের আনন্দ চলতেই আছে একদম কন্টিনিউয়াসলি, কোনো ক্লান্তি নেই, কিছু নেই। মায়ের মুখটা দেখো এখানে কত সুন্দর লাগছে। মা তো সবসময় অপরূপা। অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে, তো সবার সাথে এখানে একটু ফটো তুলে রাখছিলাম স্মৃতি হিসাবে, যেগুলো পরে দেখবো আবার অন্য কোনো সময়। তো এটা ছিল আমার সেই মামার ছেলে যে পুজো করছে। ও বিএসএফে চাকরিও পেয়েছে, আর আমরা সবাই খুব গর্বিত ওর জন্য। এরা হচ্ছে দিদি, ভাইয়ের বউ, সবাই মিলে এখানে গল্প করছিলাম, ফটো তুলছিলাম। আর অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে, দারুণ মজাও হচ্ছিল। এখানে দিদি বলছে যে ওর ফটো তোলার সময় নাকি কখনো দাঁত দেখা যায় না, আর আমি বলছিলাম আমি একজন মানুষ যার দাঁত কখনো ভেতরেই থাকে না, সর্বক্ষণ দাঁত বের করেই রাখি আমি। আরও লোকেরা এসেছিল, তারাও যার যার মতো আনন্দ করছিল। তারপরে আমরা যেহেতু অনেকটা দূরে থাকি, ফিরতেও হবে আমাদেরকে, তাই আমরা একদম ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম। এই নানটা এতটা গরম ছিল, মানে কি বলবো, আমি জিততেও পারছিলাম না ঠিক করে, অনেক কষ্টে খেয়েছি আস্তে আস্তে। তারপরে দিয়েছিল এখানে বেগুনি, এসেছিল খিচুড়ি, তারপরে ছিল রাইস, তার সাথে আলুর দম। যেহেতু মায়ের প্রসাদ, তো এটার তো কোনো স্বাদের বিচার বিবেচনা চলে না, প্রসাদ মানেই অমৃত। তারপর ছিল চাটনি, পাঁপড়। তারপরে আর কি দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল, সবাই এসেছিল আমাদেরকে ছাড়তে, আমরাও চলে গেলাম গাড়িতে উঠে। আবার কোনো একদিন যাবো মামার বাড়িতে কোনো একটা অকেশনে। অ্যাকচুয়ালি এখন এমন হয়ে গেছে না, অকেশন ছাড়া কখনো একসাথে সবাই হওয়া হয়ে ওঠে না, সবাই যার যার জীবনে এখন ব্যস্ত হয়ে পড়েছি। আগে ছোট ছিলাম, মামার বাড়িতে বছরে 2-3 বার তো যাওয়াই হতো, সেই দিনগুলো খুব মিস করি। ভাই বোনেরাও সবাই বড় হয়ে গেছে, যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে, আমরা নিজেরাও ব্যস্ত হয়ে গেছি। আবার কখনো যাবো মামার বাড়িতে, যাবো, খুব আনন্দও করবো।